একজন ডাকাত থেকে আল্লাহর ওলি হলো। কিভাবে একজন ডাকাত থেকে আল্লাহর ওলি হলেন? আল্লাহ ওলি হবার পর তার সঙ্গে কি ঘটেছিল? শুধু তাই না, সেই ডাকাত দলের সর্দারের সঙ্গে পুরো দলই আল্লাহর ওলি হয়ে যান। সেই ডাকাত দলের কাজ ছিল মানুষের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করা, মানুষদেরকে হত্যা করা। কিন্তু কি এমন ঘটলো তাদের সঙ্গে যার কারণে তারা আল্লাহর আউলিয়াতে পরিণত হয়ে যান? তো চলুন দেরি না করে আমরা মূল গল্পে ফিরে আসি। একবার একটি ডাকাতের দল ডাকাতি করার উদ্দেশ্যে একটি শহরে এসে হাজির হলো এবং তারা যে ডাকাত তাদের এই পরিচয় গোপন রাখার জন্য তারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো কিভাবে তারা নিজেদের পরিচয়কে গোপন রাখবে। তারা যে আসলেই ডাকাত এটা কেউ বুঝতে না পারে তার জন্য তারা কি করবে, এই ব্যাপারে তারা পরামর্শ করে একটি বুদ্ধি বার করলো। তখন সেই ডাকাত দলের সর্দার বলল, তোমরা একটা কাজ করো, তোমরা সকলেই দরবেশের বেশ ধারণ করো। তখন সেই ডাকাত দলের সঙ্গীরা বললেন, ওস্তাদ আমরা কিভাবে দরবেশের বেশ ধারণ করব? তখন উত্তরে ওস্তাদ বললেন, তোমরা সবাই লম্বা পাঞ্জাবি পরে নাও এবং হাতে একটা করে তাসবিহ নাও, আর তোমরা সারাক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শব্দটি পড়তে থাকবে। তোমরা যেখানেই যাও না কেন শুধুমাত্র সুবহানাল্লাহই পড়বে, অর্থাৎ সুবহান আল্লাহ ছাড়া অন্য কোনো বাক্য তোমরা উচ্চারণ করবে না। এবং সেই ডাকাত সর্দারের পরামর্শ অনুযায়ী সবাই দরবেশের বেশ ধারণ করলো, অর্থাৎ দরবেশের পোশাক পরিধান করলো। এরপর তারা শহরের একটি স্থানে গিয়ে নিজেদের আস্তানা তৈরি করলো। এবার ডাকাত দলের সর্দার মাঝখানে বসলেন এবং তার চারপাশে ঘিরে সেই ডাকাত দলের সর্দারের সাঙ্গপাঙ্গরা বসে পড়লেন। সবার হাতেই একটা করে তাসবিহ আছে এবং তারা সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ ছাড়া তাদের মুখে অন্য কোনোই বাক্য নেই। ঘটনাক্রমে অল্প সময়ের মধ্যে সমস্ত শহরে তাদের সংবাদ ছড়িয়ে পড়ল এবং শহরের লোকজনেরা বলাবলি করতে লাগলো যে শহরের অমুক জায়গায় দরবেশের আগমন ঘটেছে, যার মুখে আল্লাহর জিকির ব্যতীত আর কিছুই উচ্চারণ হয় না। এবং যখন সেই দরবেশের নাম শহরের চারিদিকে ছড়িয়ে পড়ল তখন দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসতে লাগলো সেই দরবেশের কাছে, নিজেদের মনোকামনা পূর্ণ করার জন্য দরবেশের কাছে দোয়া চাইতে লাগলো। এরকম ভাবেই শহরের চারিদিকে সেই দরবেশের সুখ্যাতি ছড়িয়ে পড়ল। একদিন সে শহরের বাদশাহ নিজের সেনাবাহিনী লোক লস্কর নিয়ে সেই দরবেশ নামধারী ডাকাতের আস্তানায় হাজির হলো। এরপর অত্যন্ত বিনয়ের সঙ্গে দরবেশের নিকট এসে বললেন, হুজুর আপনি আমাদের এই শহরে আগমন করায় আমরা খুবই আনন্দিত এবং নিজেদেরকে ধন্য মনে করছি। তখন সেই এলাকার বাদশাহ সেই দরবেশকে বললেন, হুজুর আমরা আপনার সহবত পাওয়ার জন্য এখানে এসেছি। হুজুর আপনি আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে আমার বাড়িতে আজকের দাওয়াত কবুল করুন। তখন সেই ডাকাত দরবেশ বাদশার সেই দাওয়াতকে কবুল করলেন এবং যথাসময়ে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বাদশাহর দরবারে উপস্থিত হলেন। দরবেশের সেই উপস্থিতিতে বাদশাহ খুবই খুশি হলেন। এদিকে বাদশার একটি সন্তান ছিল এবং সে খুব কঠিন রোগে দীর্ঘদিন যাবৎ আক্রান্ত ছিল। বাদশাহ নিজের সাধ্য অনুযায়ী ছেলেকে সুস্থ করার জন্য চিকিৎসা চালিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই তার কোনো উপকার হয়নি। তারপর বাদশাহ চিন্তা করলেন, কোনো কিছুতেই যখন ছেলের উপকার হয়নি তাহলে এবার দরবেশকে মহান আল্লাহ তাআলার দরবারে আমার ছেলের জন্য দোয়া করতে বলবো, আর এই দোয়ার ওসিলায় হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে সুস্থ করে দিবেন, আমার ছেলেকে কঠিন রোগ থেকে মুক্তি দিবেন। অন্যদিকে এই দরবেশের জন্য বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। বাদশাহ খুবই জাঁকজমকপূর্ণ ও যত্ন সহকারে তাদের খাদ্য পরিবেশন করলেন। দরবেশ এবং তার সাঙ্গপাঙ্গদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বাদশাহ সেই দরবেশের নিকট আবেদন করলেন আর বললেন, হুজুর আপনি তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দা, আপনার দোয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
কবুল হবে। দয়া করে আপনি আমার এই রোগ আক্রান্ত ছেলের জন্য দোয়া করুন, যাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই রোগ থেকে মুক্তি দান করেন। আর আমার এই ছেলেটি ছাড়া অন্য কোনো সন্তান নেই, যাকে দেখে আমি আমার নিজের মনকে সান্ত্বনা দেব। বাদশার এই করুণ ফরিয়াদ শুনে দরবেশরূপী ডাকাতের মন গলে গেল। এবার দরবেশ তার সঙ্গের লোকজনদেরকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন। অতঃপর অত্যন্ত কাকুতি মিনতির সঙ্গে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন আর বললেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার আল্লাহ, যদিও আমরা সবাই গুনাহগার, তবু তো আমরা সবাই তোমার সৃষ্ট বান্দা। আর মানুষেরা ভক্তি করে আমাদের নিকট দোয়া চায়, তাই আমরা কয়েকজন গুনাহগার বান্দা তোমার নিকটে হাত উঠিয়েছি। তুমি তো আমাদের প্রভু, তুমি তো আমাদের মালিক, তুমি ছাড়া আর কার নিকটে আমরা হাত ওঠাবো, কার নিকটে আমরা কান্নাকাটি করে দোয়া চাইব। হে আল্লাহ, তুমি দয়া করে আমাদের ইজ্জত রক্ষা করো। এই কথা বলে সকলেই আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে লাগলেন। দরবেশের বেশধারী দস্যু দলের সেই কান্নাকাটি দেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দরজা খুলে দিলেন। সেই দরবেশ বেশধারী ডাকাত দলের দোয়া শেষ হতে না হতেই মহান আল্লাহ তাআলার করুণায় বাদশাহর সেই দীর্ঘদিনের অসুস্থ ছেলে সুস্থ হয়ে গেল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অপর মহিমা দেখে দরবেশ নামধারী ডাকাত দলের অন্তরের ভিতরে পরিবর্তন আসলো। তারা তখন ভাবতে লাগলো, আমরা আমাদের বাস্তব জীবনের পরিচয় লুকানোর জন্য ভণ্ড দরবেশের রূপ ধারণ করেছিলাম, আর তাতেই মহান আল্লাহ তাআলার করুণায় সেই বাদশাহর ছেলে ভালো হয়ে গেল। সুতরাং আমরা যদি খাঁটি অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ও জিকির আজকার করতাম, তাহলে তো আমরা সত্যিই আবেদ হয়ে যেতাম। এই চিন্তা করতে করতে তারা এই শহর থেকে অনেক দূরে গিয়ে খাঁটি মনে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ও জিকির আজকারে মশগুল হয়ে গেলেন এবং ওই দলের সকলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গিয়েছিলেন। তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার ওলি হয়ে যান। তারপর থেকেই তারা তাদের পুরো জীবনটাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আজকের ছোট্ট গল্প। তো গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।